নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমের টক মিষ্টি ঝালের আচারের রেসিপি। এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এখানে আমের আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আম। এবার আমগুলোকে আমি ছুলে নিচ্ছি। আমগুলোকে ছুলে নিয়েছি, এবার আমগুলোকে আমি কাটে নেব। এই আমে যেহেতু আঁটি হয়ে গেছে তার জন্য আঁটিটা বাদ দিয়ে আমি যতটা আমের শাঁস আছে সেই শাঁসটাকে এখানে পাতলা পাতলা করে কাটে নিচ্ছি। দেখতে পাচ্ছি এরকমভাবে আমি কাটে নিয়েছি। আর আমের যে শাঁসগুলো কাটলাম এই শাঁসগুলোকে আরেকটু ছোট ছোট টুকরা করে দেব। এবার বাকি আমের সাথে আমি এই আমটাকে রেখে দিচ্ছি। এরকমভাবে আমি আরেকটা আমকেও কাটে নিচ্ছি। এখানে পাতলা পাতলা দেখতে পাচ্ছি টুকরা করে নিয়েছি। আর আঁটিটা তোমরা চাইলে বাদ দিতে পারো, আমি কিন্তু এখানে আঁটিটা রেখে দিয়েছি। চাটনিতে কিন্তু আমের আঁটি খাইতে কিন্তু খুবই ভালো লাগে, তার জন্য আমের আঁটিটা রেখে দিয়েছি। পাতলা পাতলা করে দেখতে পাচ্ছ আমটা আমার কাটা হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কাকে ভাঙিয়ে দিয়েছিলাম। লঙ্কাগুলোকে ভালো করে ভাজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে নিয়ে খুব ভালো করে পাঁচফোড়নটা ভাজি নেব যতক্ষণ না পাঁচফোড়নের থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমগুলা। আমের টুকরাগুলো দিয়ে নিয়ে এবার নাড়ি চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজি নেব। যতক্ষণ না আমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়ি চাড়িয়ে এখানে আমি আমটাকে ভাজি দেবো। এইবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন নুন। নুনটা দিয়ে নিয়ে খুব ভালো করে ভাজি দেবো। ভাজতে যতক্ষণ আমের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আমটা ভাজতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। অল্প পানি দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে এখানে আমটাকে একদম মেশাই নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা পানি। এখানে আন্দাজ মতন পরিমাণ মতন পানিটা কিন্তু তোমরা দিয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি চিনিটা এখানে অল্পই দিলাম, তোমরা যদি নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা কম বেশি করে নিতে পারো। এবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আরেকবার মেশা নিচ্ছি। তারপরে এখানে গ্যাসের আঁচটা লোতে রেখে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না আমটা সিদ্ধ হচ্ছে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ বাদে। এখন দেখছি অনেকটা কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখে মনে হচ্ছে ঝোল আছে, কিন্তু এই আমটা যখন সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে এরকমভাবে যখন আমি আমটাকে মারি দিব তখন কিন্তু এখানে এই চাটনিটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তাহলে আমের যে টুকরাগুলো আছে সেগুলো খুন্তি দিয়ে এরকমভাবে কিন্তু চাপ দিয়ে ভাঙিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি কতটা গাঢ় হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই আচারটা আরও কিন্তু চাটনিটা আরও গাঢ় হয়ে যাবে। আর খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর বানানো দেখতে পেলে কতটা সহজ। আর ছোট বড় সবারই কিন্তু ভালো লাগবে। এই আমের সিজনে অবশ্যই বাড়িতে একবার বানাবে। এই ভিডিওটা দেখে যদি বাড়িতে বানাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আমের আচারটা কীরকম হয়েছিল। এরকম আমের নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখন নতুন এরকম টেস্টি ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবে। খুব ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ দেয়। তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবে। ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের যে কোনো মন্তব্য হোক আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলো না। কমেন্ট বক্সে কিন্তু একদমই ফ্রি, তাহলে কমেন্ট করতেও ভুলো না। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের অনেক খেয়াল রেখো।